গত শনিবার দিনকে আমাদের উডুপিতে ছিল পারায়া। আচ্ছা, পারায়াটা কী জিনিস সেটা বলি। এখানে আমাদের যে কৃষ্ণ মন্দিরটা আছে, মানে কৃষ্ণ মঠ যেটা আছে, সেখানে টোটাল 8টা মঠ আছে। এবারে টোটাল 8টা মঠের এক একটি পুরোহিত যিনি ইনচার্জ, তিনি কৃষ্ণ ঠাকুরের পুজো 2 বছর করে করতে পারে। মানে ধরো এবার যেই পুরোহিত পুজো করার জন্য সিলেক্টেড হলো, তিনি 2 বছর অবধি কন্টিনিউ কৃষ্ণ ঠাকুরের পুজো করবে, অন্য কোনো পুরোহিত কিন্তু করতে পারবে না। তো 2 বছর পরে ওনার আবার চেঞ্জ হবে, মঠের অন্য মঠ রেসপন্সিবিলিটি পাবে, তো সেই মঠের যে পুরোহিত ইনচার্জ তিনি আবার 2 বছর কন্টিনিউ কৃষ্ণ ঠাকুরের পুজো করবে। তো এইভাবে রোটেশন হতে থাকে। মানে এই বছর 2 বছর, এই বছর যিনি চান্স পেলেন তিনি আবার 16 ইয়ার্স পরে আবার নতুন করে চান্স পাবে। তো এখন যেই ইনচার্জ হয়েছেন ওনার মঠের নাম হচ্ছে শিরোরু মঠ। তো ইনি যেই বাচ্চা ছেলেটিকে একজনকে পুরোহিত করা হয়েছে, তিনি একদমই ছোট বাচ্চা, মানে অলমোস্ট 16-17 ইয়ার্স এজ হবে, তার বেশি নয়। আর আরেকটা আমি শুনলাম ঘটনা এখানের লোকজনের কাছে, যে যিনি এই রেসপন্সিবিলিটি নেবেন তার কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি হয়ে যাবে। মানে তাকে পুরো সংসার ত্যাগ করে একটা পুরো সন্ন্যাসী জীবন পালন করতে হবে। মানে মা বাবা যদি বেঁচে থাকে তো তাদেরও সাধ্য করে ওনাদেরকে আসতে হবে। তো সেটা একটা অনেক বড় লাইফের স্টেপ। কিন্তু এই বাচ্চা ছেলেটি যে স্টেপটা নিয়ে এগিয়ে এসেছে সেটা বড় ভালো লাগলো শুনে পর। কারণ কিছু বছর আগে নাকি এই মঠের যে পুরোহিত ছিল উনি মারা গেছিলেন। পারায়া রিলেটেড আমি যেটুকু ইনফরমেশন জানি বা যেগুলো আমি লোকাল পিপলদের থেকে শুনে বা রিসার্চ করে পেয়েছি, সেগুলো আমি কিন্তু তোমাদের সাথে সব শেয়ার করব। জানো তো, খুব সুন্দর লাগে শুনলে এই গল্পগুলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে সবাইকে আমি জানাবো যে উডুপির পারায়াটা অ্যাকচুয়ালি কী হয়। তো চলো, আগের ভিডিওতে আবার দেখা হবে কিছু নতুন গল্পের সাথে পারায়া রিলেটেড। তো আজকের জন্য এইটুকু। ভালো থেকো তোমরা সবাই।